আজকে তৈরি করেছিলাম মাছের কাবাব। তো সবাই তো এতদিন মাংসের কাবাব খেয়েছেন, আজকে মাছের কাবাব তৈরি করে দেখাই আপনাদের। প্রথমেই আমি রুই মাছ নিয়েছি সিদ্ধ করে, বেছে তার মধ্যে সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা এবং একটি ডিম, সাথে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া, সাথে চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এখন মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলে কি হবে, মিশ্রণটা সব একসাথে মিশে যাবে। তো এখন আমার মিশ্রণটা মাখা শেষ। তো এখন আমি এইটা কাবাবের সাইজ করে নিব, ছোট ছোট করে, গোল গোল করে। এখন আমি সবগুলো কাবাব আগে বানিয়ে নিব, তারপরে ভাজবো। তো একে একে করে আমি কিছু কাবাব বানিয়ে ফেললাম। এখন আমি দেখাচ্ছি, হ্যাঁ এরকম করে। তারপর আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে একে একে আমি কাবাবগুলো ছাড়তে থাকলাম। তো আমার প্রথমবারে এই কয়টা কাবাব আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম। তো এখন আমি কাবাবগুলোকে এপাশ ওপাশ করে মিডিয়াম টু লো ফ্লেম আছে ভেজে নেব। অতিরিক্ত আঁচ বাড়িয়ে দিবেন, তাহলে আপনার কাবাবটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমার কাবাবটা আমি দুপাশ এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি কাবাবটা তুলে ফেলবো। তো এরকম লাল কালার হয়ে আসলেই কাবাবগুলো তুলে ফেললেই ভালো, তা না হলে পরে তিতা লাগতে পারে। তো এখন আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। তো দ্বিতীয়বারের মতো আমি সবগুলো কাবাব একসাথে দিয়ে ভেজে নিব। এখন আমার মোটামুটি ভাজা শেষের পর্যায়ে আছে। তো আমি এই কাবাবগুলোকেও তুলে নিব প্লেটে। দেখুন তো কেমন হয়েছে।